এখন প্রায় সকল ছাদ বাগানেই আমরা একটি দুটি করে হলেও বাগানবিলাস গাছ দেখতে পাই। তোমরা কি জানো এই বাগানবিলাস নামটি দিয়েছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর? 1769 সালে ফরাসি নৌ অভিযাত্রী লুই অ্যান্টনি ডি বুগেনভিল ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে যাত্রার সময় এই গাছটির প্রথম সন্ধান করেন। পরবর্তীতে সেখান থেকেই সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এই অসাধারণ সুন্দর গাছ। বুগেনভিলিয়া গাছের পাপড়ি কাগজের মতন পাতলা হওয়ায় অনেকে একে কাগজ ফুল নামেও ডাকে। মজার তথ্য হলো, আমরা যে বুগেনভিলিয়ার উজ্জ্বল লাল, গোলাপি, হলুদ, কমলা অংশটিকে ফুল মনে করি, সেগুলি কিন্তু আসলে ফুল নয়। সেটি গাছেরই এক ধরনের পরিবর্তিত পাতা বা মঞ্জরিপত্র। আসল ফুলটি হলো ওই যে রঙিন পাতার মাঝখানে থাকা ছোট্ট সাদা বা হলুদ রঙের নলাকার অংশ, সেটি। যেহেতু বাগানবিলাস গাছে মিনিমাম ইফোর্ট এবং ম্যাক্সিমাম রেজাল্ট, তাই বহু বাগানি এখন অন্যান্য গাছ ছেড়ে বুগেনভিলিয়া গাছের প্রতি আকৃষ্ট হয়েছেন, কারণ এই গাছ খুব সহজেই বড় করে প্রচুর পরিমাণে ফুল নেওয়া যায়। তবে এর জন্য একটি আদর্শ মিডিয়া প্রয়োজন। আদর্শ মিডিয়া 40-40-20 এই রেশিওতে হলে খুব ভালো ফুল হবে এবং গাছের গোড়া পচে যাওয়ার ভয়ও থাকবে না। 40% বাগানের মাটি, 40% বালি এবং 20% শুকনো গোবর সার, এই ইকুয়েশনে আমরা যদি মিডিয়া বানাতে পারি তাহলে মাটিতে জল জমে যাবে না এবং শেকড় পচে যাবে না। এর পাশাপাশি হাড়ের গুঁড়ো, শিংকুচি, নিমখোল, একটু ট্রাইকোডার্মা ভিরিডি, এইগুলো দিলে গাছ ফুল দিয়ে তোমাকে মুগ্ধ করে দেবে। গাছের রোগ পোকার আক্রমণ কিন্তু খুব একটা হয় না। খুব রেয়ার কেসে আমরা কিছু মিলিবাগ এবং জাপ পোকার আক্রমণ দেখতে পাই। সেক্ষেত্রে কাকা নামক কীটনাশক এটি কিন্তু যথেষ্ট। সেটি 15 দিন অন্তর যদি আমরা স্প্রে করে দিই, পাশাপাশি নিম তেল যদি আমরা স্প্রে করে দিই, তাহলে খুব একটা রোগ পোকার আক্রমণ হয় না। তবে এর একটি শত্রু হলো ফাঙ্গাস, তাই আমরা নিয়মিত ফাঙ্গিসাইড স্প্রে করে যাব এবং গাছের গোড়ায় আমরা প্রায় 1.5 থেকে 2 ইঞ্চি মোটা প্রলেপ দিয়ে রাখব ফাঙ্গিসাইডের। তাহলে গাছ থাকবে ইনট্যাক্ট এবং ফুল দেবে সারা বছর।